ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি অনেক দিন পরই একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কানেকশান ভিডিও নয়। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি, মানে এই সামনে যে মিলটা দেখতে পাচ্ছ, এটা মিল, একটা রাইস মিল। তো সেটার আমাদের অ্যালায়েন্সের কানেকশান রয়েছে। সেই অ্যালায়েন্সের কানেকশানটা কাটিং হয়ে গেছে, লস হয়ে গেছে। তো সেটাকে আমরা দেখার জন্য, মানে ঠিক করার জন্য, কোথায় কাটিং হয়েছে সেটা দেখার জন্য আমরা এসেছি। তো কোথায় কি কাটিং হয়, মানে তোমরা তো অনেকেই কমপ্লেন করো যে নেট চলছে না, ওই নতে লাল জ্বলছে। তো লাল জ্বলার কারণটা কি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। মানে যেগুলো লাল জ্বলার অনেক রকম কারণ হতে পারে, তো একটা সবথেকে মেজর কারণ হচ্ছে যে ফাইবারের অপটিক্যাল পাওয়ার না থাকা। তো আজকে দেখতে পাচ্ছি স্প্লাইসিং মেশিন সব কিছু নিয়ে চলে এসেছি। এই যে এখানে টিজিবি বক্স আছে, একটা জয়েন্ট বক্স, যেখানে স্প্লিটার মারা আছে। তো এখানে ঠিকঠাক আছে জয়েন্ট। তো আগেও একটা ওই যে মালসার আছে, আগেও একটা বক্স আছে, সেই বক্সগুলো চেক করবো। বক্সগুলো চেক করার পর তোমাদেরকে দেখাবো যে কী কারণে তোমরা যে অত কমপ্লেন করো, সবই বুঝতে পারি। কিন্তু এই যে ফাইবার, অপটিক্যাল ফাইবার, এই তোমার যে বক্সের মধ্যে থাকা, কখন কাটবে সেটা আমরা নিজেও জানি না। তো এটা হয়ে যায় অনেক সময়। তো চলো কেমন কি কাটিং থাকে তোমাদেরকে সেই বক্সের মধ্যে সেগুলোও দেখাবো। আর মানে কত কি ওখানে গিয়ে কেমন কি পাওয়ার পাই, বা লাইনটা কি কতক্ষণের মধ্যে চালু করতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। মিলটা এখানে মিলে কাটিং হয়েছে, ঠিক আছে। তো এই মিলে যাচ্ছি আমরা, জোড়ার জন্য যাচ্ছি, ঠিক আছে। লাইনটা 10 থেকে 15 মিনিটের মধ্যে লাইনটা উঠে যাবে। তো আমরা প্রবলেম আশা করি এখানেই আছে, আমরা চেকিং করছি, ঠিক আছে। মিলে না ঢুকে আগে হচ্ছে এই সামনে এই যে বক্সটা আছে, এই বক্সটাতেই কাটিং আছে। কারণ ওই আগের যে ওই সামনে যে বাঁশটা দেখা যাচ্ছে ওইখানটায়, তো ওখানটাতে তোমার পাওয়ার পেয়ে গেছি, অপটিক্যাল পাওয়ার আছে। তো এখানে একটা বক্স আছে, আর ভিতরেতে কোনো পাওয়ার পাচ্ছি না, নামাবে না বক্সটা। বলছে ওপরে আগে দেখবো, যদি কাটিং থাকে তাহলে নিচে নামাবো। এখানে একটা কেবিলেরও ইয়ে আছে আমাদের, কেবিলের একটা নোড আছে, অপটিক্যাল নোড। তো এই বক্সের মধ্যে হয়তো আশা করি কাটিং আছে, এই যে ফাইবারটা যাচ্ছে বক্সের মধ্যে। তো দেখি বক্সের মধ্যে কাটিং করলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাটিং হয়। আর মানে কেন কাটিং হয় সেটা কিন্তু সব ক্ষেত্রে বলা সম্ভব নয়। তো কেন কাটিং হয়, মানে এই বক্সে কেন কাটিং হয়েছে সেটাও কিন্তু মানে বোঝানোর চেষ্টা করবো যে কী কারণে কাটিংটা হয়েছে। চলো বক্সটা খোলা যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অপটিক্যাল সোর্স লাইট মারা হচ্ছে, দেখা যাক লাইটটা জ্বলে কিনা। মারো, ধরে থাকো, শুধু একবার টর্চের মতো মারছো নাকি তুমি? মেরে যাও, মারো, মেরে রেখে দাও, ধরে রেখে দাও। ধরে রাখো, মেরে রেখে দাও। ওটা মারা হচ্ছে, এখানে দেখুন হালকা লাল লাইট জ্বলছে, হালকা। তাহলে ভেতরে যে জয়েন্ট আছে ওই জয়েন্টে লস হতে পারে, ঠিক আছে। সেই কারণে লাইনটা বন্ধ হয়ে যায়। তো ভেতরে যাই গিয়ে দেখি, মিস্ত্রি বক্স নামাচ্ছে, নাও। লাল লাইট জ্বলছে, এই যে লাল লাইট জ্বলছে, এই যে টিজিবি বক্সটা ঝুলছিল, তো দেখতে পাচ্ছ এটা এরকমভাবে টান হয়েছিল, এই যে ফাইবারটা কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ন্যাচারাল কালার ছিল, তো এখানে এর মধ্যে কাটিং হয়ে গেছে। তো এটা জুড়ে দিয়ে ঝপ করে জুড়ে দিয়ে আমরা ওখানে গিয়ে ভিতরে গিয়ে তোমাদেরকে চেক করাবো যে লাইনটা চালু হলো কিনা। তো দেখতেই পাচ্ছ আমরা কতটা পরিশ্রম করি শুধুমাত্র একটা এরকম সরু ফাইবার কাটার জন্য। তো তোমরা অনেকেই কমপ্লেন করো যে তোমার নেট থাকে না সব সময়, বা কোনো সময় নেট যায় আসে। তো এইগুলো অনেক কারণ থাকে যে নেট না থাকার। তো সার্ভিসটাই হলো বড় কথা, তাই আমরা সার্ভিস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। তো বলো
পাওয়াটা একটু বেশি হয়ে আছে, কম হয়ে আছে। এর থেকে মানে 27 আছে, এটা 25 মতো হওয়ার দরকার ছিল। তো ওপরে এবার লাগিয়ে দেখি তাহলে কি। তো অনেকক্ষণ পাওয়ারটা কাটা ছিল, সেই কারণে তোমার এখানে অন জ্বলছিল না। তো তোমার দিয়ে ধুয়ে দেওয়ার পর লাইনটা একটু কম আছে, কিন্তু চালু হয়ে গেছে। জানো স্পিডটা দেখি।